হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আমি একটা সিম্পল একটা অষ্টমী বা দশমীর জন্য একটা মেকআপ লুক ক্রিয়েট করব। তো প্রথমে আমি ওয়াইপস দিয়ে মুখটাকে ক্লিন করে নিয়েছি, তোমরা চাইলে ফেস ওয়াশ দিয়েও ক্লিন করতে পারো। দেন আমি এখানে টোনার লাগিয়ে নিয়েছি। টোনার লাগানোর পর আজকে আমি লাগাচ্ছি না কোনো সিরাম, তোমরা কিন্তু সিরামটা চাইলে লাগাতে পারো। দেন আমি এখানে ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি। তারপরে আমি এখানে সানস্ক্রিন ইউজ করছি। তোমরা যদি দুপুরবেলা বেরোও সানস্ক্রিন তো অবশ্যই ইউজ করতে হবে। তো ভালো করে যতটা কোয়ান্টিটি তোমাদের প্রয়োজন তো তোমরা সেভাবে সানস্ক্রিনটা ইউজ করে নেবে। দেন আমি এখানে মামা আর্থের যে গ্লো সিরাম যে ফাউন্ডেশনটা আমি ওইটা ইউজ করছি। তো এটাও কিন্তু খুব ভালো একটা সিরাম বেস ফাউন্ডেশন। তারপরে আমি এখানে ইনসাইডে এখানে আমি কনসিলারটা ইউজ করছি। তারপরে আমি এখানে কোনো লুজ পাউডার ইউজ করছি না, আমি কিন্তু কম্প্যাক্ট পাউডারটা ইউজ করে নিয়েছি। তো আমি প্রাইমারটা কিন্তু ফাউন্ডেশন লাগানোর আগে আমি অফ ক্যামেরা ইউজ করে নিয়েছি, ওটা ক্লিপটা নিতে আমি ভুলে গেছিলাম। আইব্রো করার পর আমি এখানে একটা লাইট কালারের রেড নিয়ে রেড কিংবা পিঙ্কের একটু কম্বিনেশন নিয়ে আমি একটা আই লুকটা ক্রিয়েট করছি। যেহেতু আমি লাল পাড় সাদা শাড়ি পরবো তো সেই জন্য তারপরে আমি হালকা একটু শিমারি অ্যাড করে দিয়েছি। দেন আর কি, বাঙালি মেয়ে তার উপর পুজো বলে কথা, তো একটু ভালো করে আইলাইনার বা কাজল ইউজ করবো না, তাই জন্য আমি ভালো করে আইলাইনার লাগিয়ে নিয়েছি। দেন আমি নিচে একটু কাজলটা ইউজ করছি। কাজলটা এখানে ইউজ করার পর তোমরা যেটা করবে, ভালো করে স্মার্ট যাতে না হয়ে যাওয়ার জন্যে তোমরা একটা ব্ল্যাক আইশ্যাডো প্যালেট নেবে। ব্ল্যাক আইশ্যাডো নিয়ে ভালো করে কিন্তু ওটা স্মাজ করে নেবে কাজলটাকে। এটার ফলে কি হয়, অনেকক্ষণ ধরে স্টে করবে কাজলটা এবং স্মাজ হয়ে যাবে না নিচের দিকে। তাই এটা খুবই ভালো একটা লুক কিন্তু ক্রিয়েট করবে। দেখতেই পেয়েছো আমি যখন দুটো চোখ যখন আমি ভালো করে ওটা করে নেব, অলরেডি তোমরা দেখতে পারবে যে ডিফারেন্সটা কী। প্রত্যেকটা ক্রিম বা ফাউন্ডেশন কোনো প্রোডাক্ট ইউজ করার আগে কয়েক সেকেন্ড ওয়েট করবে, অ্যাটলিস্ট 1 মিনিট ওয়েট করবে। দেন হচ্ছে তোমরা নেক্সট প্রোডাক্টগুলো ব্যবহার করবে। দুটো চোখেই দেখতে পেয়েছো আমি ভালো করে কাজলটাকে স্মাজ করে নিয়েছি, কতটা দেখতে ভালো লাগছে। আর আমি কোনটাকে হালকা আইলাইনার দিয়ে আমি একটুখানি এঁকে নিচ্ছি। তারপরে আমি আর কি আইলেস দিয়ে একটু হালকা কার্ল করে নিলাম, কারণ কার্ল করার পর মাস্কারাটা লাগালে দেখতে ভীষণ ভালো লাগে। যেহেতু আমি এখানে কোনো ফলস আইলেস ইউজ করছি না, আমি কন্ট্রোল করে নিচ্ছি হালকা একটু, কারণ আমি বেশি কন্ট্রোল করতে পছন্দ করি না, আমার রিয়েল যেটা মুখ থাকে সেটাই। তারপরে আমি এখানে একটুখানি হাইলাইটার লাগিয়ে নিয়েছি। দেন ব্লাশার তো তোমরা সবাই ইউজ করো জেনে থাকবে। তারপরে একটুখানি হাইলাইটার ভালো করে যেখানে যেখানে প্রয়োজন লাগিয়ে নেওয়ার পর আমি আইব্রোর যে কর্নারটা আছে আমি ওইখানেও একটু হাইলাইটার লাগিয়ে নেব, একটু লিপসের ওপরেও হাইলাইটার লাগিয়ে নেব। আমি এখানে একটা ওয়াইন কালার টাইপ একটা সুগারের লিপস্টিক এখানে ইউজ করছি। এটা কিন্তু ম্যাট লিপস্টিক, দেখতেই পেয়েছো। দেন সবের শেষে আমি একটু স্প্রে লাগিয়ে নিয়েছি, সেটিং স্প্রে লাগিয়ে নিয়েছি। দেন হচ্ছে একটা রেড টিপ। এবার চুলটা বাঁধার পালা, আমি সিম্পলি জাস্ট চুলটা বাঁধছি। আমি স্মৃতি করে দেন দুদিক থেকে চুলটাকে রোল করে নিয়ে ক্লিপ দিয়ে আটকে পেছনটা জাস্ট আমি একটু খোপা টাইপ করে নেব। এবং সাথে একটু ফুল তো অবশ্যই অ্যাড করতে হয়, কারণ পুজো আর্চার দিনে কোনো অকেশনে একটু ফুল না অ্যাড করলেই হয়। দেখতেই পেয়েছো একদম সিম্পল, এটা সবাই অনেকেই করে থাকে, অনেকেই তোমরা জানবে। দেন আমি সামনের দিকে একটু ছোট ছোট যে চুলগুলো থাকে ওইগুলো আমি একটু বের করে নিলাম যাতে দেখতে আর একটু ভালো লাগে। দেন হচ্ছে গিয়ে একটু সিঁদুর, কারণ বিবাহিত মেয়ে পুজোর সময় বিশেষ করে অষ্টমীতে দশমীতে সিঁদুর, তো সেই জন্য একটু ভালো করে চাওড়া করে একটু সিঁদুর লাগিয়ে নিলাম। দেন হচ্ছে ফ্লাওয়ারগুলো। এবার আমি পরে নেব আমার জুয়েলারিগুলো, দেখতেই পেয়েছো। তবে লুকসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তবে হ্যাঁ, আমার সপ্তমী এবং নবমীর লুকসও অবশ্যই খুব তাড়াতাড়ি আসবে, তার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে তোমাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। তো দ্যাটস ইট, এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এটা ভীষণই সিম্পল একটা লুক, তোমরা কিন্তু চাইলে ইজিলি এটা ক্রিয়েট করতে পারো।